প্রথমে দাবি জানিয়েছিলাম যে আমাদের স্থায়ীকরণ, উনি বললেন এটা বিজেপি 15 দিনের সরকার, 15 দিনের সরকারে আপনারা স্থায়ীকরণ এভাবে বলতে পারেন না, কারণ হচ্ছে কি নতুন রিক্রুটমেন্ট। তাহলে 15 দিনের সরকার কাউকে স্থায়ী করা এখন সম্ভব নয়। স্থায়ী করে দিলে নতুন রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে। তো দর্শক, এই দুটি মেয়ে ছিল এক কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারী। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে কিছু দাবি দাওয়া রাখছিল, তাদের চাকরি যাতে স্থায়ী করে দেওয়া হয়। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী সেখানে বলেন এই মুহূর্তে স্থায়ীকরণ করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে এখন 15 দিনের সরকার কোনো চুক্তিভিত্তিক কর্মচারীকে স্থায়ী করলে নতুন রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে। তবে উনি প্রতিশ্রুতি রেখেছেন যে বিজেপি সরকার যেখানে যেখানে আছে এবং সেখানকার কর্মীরা যেরকম মাইনে পেয়ে থাকে, ঠিক পশ্চিমবঙ্গ কিন্তু সেই রকম মাইনে পেয়ে থাকবে। তার কারণ হচ্ছে যেরকম বিহারের প্রাইমারি টিচারদের বেতন এখন অনেক বেশি, ক্যাজুয়াল প্যারা টিচারদেরও বেতন কিন্তু সেই স্থায়ী টিচারদের মতোই, ঠিক আছে। তো এটাই বলার ছিল যেটা। তারপর মেয়ে দুটি সাংবাদিকদের সামনে এসে সেটাই প্রকাশ করে যে সরকার বেতন বাড়ার আশ্বাস দিয়েছেন, তবে এত তাড়াতাড়ি না, সেপ্টেম্বর মাস থেকে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের যত রকমের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, সবারই বেতন কিন্তু বাড়তে পারে ওই সেপ্টেম্বর মাস থেকে। আর সেপ্টেম্বর মাস থেকে যদি বলা যায়, সেই সেপ্টেম্বর মাস থেকেও কিন্তু রাজ্যের যে 1,30,000 সিভিক ভলান্টিয়ার্স আছে, তার সাথে আছে ভিলেজ পুলিশ, তার সাথে আছে আরও কিন পুলিশ, এই ধরনের যত রকম আছে, সেই মাস থেকেই কিন্তু বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে 1 সেপ্টেম্বরই হচ্ছে পুলিশ দিবস। সেই পুলিশ দিবসে হয়তো এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সিভিক ভলান্টিয়ার্সদের ব্যাপারে কিছু ঘোষণা করতে পারে। তাছাড়া 30 তারিখ আরও একটা ক্যাবিনেট মিটিং রয়েছে, সেখানেও সেভেন পে ডিএ এইসব ব্যাপারে আলোচনা হবে, সেই জন্য একটা খুব সম্ভাবনা রয়েছে। তবে সব মিলেমিশে একটা আশার আলো। তাহলে আটকে যাবে। তো সেই ক্ষেত্রে উনি বললেন যে পুরনো সরকার এপ্রিল মে জুন 3 মাসের নাকি বাজেট করা আছে, তাই 22শে জুন নতুন বাজেট পেশ হবে। এবং কোন মানে আদার স্টেটে কে কিরকম স্যালারি পায়, বিজেপি সরকার যেখানে আছে প্রত্যেকটা ক্যাটাগরি যা মাইনে পায় অন্য স্টেটে, সেইটা আমরা সেপ্টেম্বর মাস থেকে পাবো। ঠিক আছে। আর আচ্ছা, আরেকটা এনএইচএম আমরা আজকে তো গেছি, আমরা অ্যাজ আ হোল এনএইচএম হয়ে গেছি। তো ওনার বক্তব্য অনুযায়ী এই যে জায়গা থেকেই আসছে তাদের সাথে ওনার যখন 1-to-1 কথা হয়ে যাচ্ছে, আগামী 3 মাস তাদেরকে আর কোনো ডেট দেওয়া হবে না। তাই প্রত্যেক ডিস্ট্রিক্টে বলা যে আমরা যেহেতু বলেছি সবার হয়ে বলেছি, সুতরাং কোনোভাবে আর ওনাকে ইরিটেট করা দরকার 3 মাস। এবং যেহেতু এনএইচএম এটা উনি খুব ভালোভাবে জানেন, এনএইচএম এর কিছু একটা ব্যবস্থা উনি সেপ্টেম্বর উনি উল্লেখ করে দিয়েছেন যে সেপ্টেম্বর থেকে যে জায়গার বেতন, সব এই ওয়ার্ডটা উনি ইউজ করেছেন, সেই জায়গার বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেই অনুযায়ী ক্যাটাগরি আপনারা সেই বেতন পাবেন। ক্যাটাগরিরাইজ করে